আচ্ছা, একবার ভাবুন তো, আপনি আপনার দেশের হয়ে একটা গুরুত্বপূর্ণ মিশনে মহাকাশে গেলেন। দিনের পর দিন, মাসের পর মাস সেখানে কাজ করলেন। তারপর যখন পৃথিবীতে ফেরার সময় হলো, এসে দেখলেন আপনার দেশটাই আর নেই। পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছিল একজন মহাকাশচারীর সাথে। তার নাম সের্গেই ক্রিকালেভ। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই নভোচারী শুধু মহাকাশেই দীর্ঘ সময় কাটানোর রেকর্ড করেননি, তিনি ইতিহাসের পাতায় লেখা আছে এক অদ্ভুত কারণে। মহাকাশে ভেসে বেড়ানোর সময় তার পায়ের তলদেশের দেশটা উধাও হয়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই শ্বাসরুদ্ধকর কাহিনী, কিভাবে সের্গেই ক্রিকালেভ হয়ে উঠলেন সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক, কিভাবে মহাকাশের নিঃসঙ্গতায় দিন কাটিয়েছেন, আর কিভাবেই বা ফিরে এলেন এমন এক পৃথিবীতে যা তিনি রেখে যাননি। চলুন শুরু করা যাক। সের্গেই ক্রিকালেভ ছিলেন একজন অভিজ্ঞ ফ্লাইট ইঞ্জিনিয়ার। 1991 সালের 19 মে তিনি আরও দুজন নভোচারী সহ সৌজ TM-12 মিশনে পাড়ি জমান মহাকাশের দিকে। তার গন্তব্য ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ভ মির স্পেস স্টেশন। মিশনটা ছিল 144 দিনের। উদ্দেশ্য মির স্টেশন থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো। কথা ছিল অক্টোবরেই তারা পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু প্ল্যান অনুযায়ী সবকিছু হলো না। মিশনের শেষের দিকে এসে ক্রিকালেভকে জানানো হলো তাকে আরও কিছুদিন মিরে থাকতে হবে, কারণ পরবর্তী যে মিশনটি সৌজ TM-13 আসছিল তাতে কোনো ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। তাই অভিজ্ঞ ক্রিকালেভের উপর ভরসা করে তাকে মিরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ক্রিকালেভও রাজি হলেন দেশের স্বার্থে। তিনি হয়তো ভাবতেও পারেননি এই সিদ্ধান্ত তাকে কোন পরিস্থিতিতে ফেলতে চলেছে। এদিকে পৃথিবীতে তখন পট পরিবর্তন হচ্ছে দ্রুত। সোভিয়েত ইউনিয়নে চলছে চরম রাজনৈতিক অস্থিরতা। ক্রিকালেভ যখন মহাকাশে ভাসছে, প্রায় 3000 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেলছেন, তখন তার দেশটা একটু একটু করে ভেঙে পড়ছে। 1991 সালের অক্টোবর মাসেই কাজাখস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেন। ব্যাপারটা জটিল হয়ে গেল, কারণ সোভিয়েত মহাকাশ গবেষণার কেন্দ্র এবং উৎক্ষেপণ কেন্দ্র ছিল কাজাখস্তানের বাইকোনো কসমোড্রোমে। ক্রিকালেভ টেকনিক্যালি সোভিয়েত সরকারের নভোচারী হলেও তার ফেরার পথটা যেন আরও অনিশ্চিত হয়ে পড়ল। কারণ কার কাছে ফিরবে তিনি, কোন দেশে? মহাকাশে বসে ক্রিকালেভ এসবের কিছুই বিস্তারিত জানতেন না। শুধু বুঝছিলেন পৃথিবীর সাথে যোগাযোগটা আগের মতো মসৃণ নেই, কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার সাথে তখন মিরে ছিলেন শুধু সৌজ TM-13 মিশনের কমান্ডার আলেকজান্ডার ভলকভ। দুজন মানুষ নিশ্চিম মহাকাশে ভেসে বেড়াচ্ছে, আর নিচে তাদের চেনা পৃথিবী বদলে যাচ্ছে। অবশেষে এলো সেই দিনটা, 26 ডিসেম্বর 1991। পৃথিবীর মানচিত্র থেকে আনুষ্ঠানিকভাবে মুছে গেল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক USSR। জন্ম নিল রাশিয়া সহ একাধিক নতুন রাষ্ট্র। আর সের্গেই ক্রিকালেভ, তিনি তখন মহাকাশে হয়ে গেলেন ইতিহাসের এক অদ্ভুত চরিত্র, সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক। ভাবুন একবার সেই অবস্থা। দেশে ফেরার কোনো নিশ্চয়তা নেই, নিচে যে দেশটা তাকে পাঠিয়েছিল সেটাও আর নেই। নতুন রাষ্ট্রগুলো তখন নিজেদের সমস্যা নিয়েই হিমশিম অবস্থা। মহাকাশে আটকে পড়া নভোচারীদের নিয়ে ভাববার সময় বা সামর্থ্য কোনোটাই হয়তো ছিল না। ক্রিকালেভ আর ভলকভ যেন মহাকাশের এক কারাবন্দী হয়ে গেলেন। কিন্তু ক্রিকালেভ দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র থাকাকালীন বেতার তরঙ্গ বা হ্যাম রেডিও নিয়ে কাজ করেছিলেন। সেই জ্ঞান কাজে লাগিয়ে তিনি মির স্টেশন থেকে পৃথিবীতে ক্রমাগত রেডিও সিগন্যাল পাঠাতে লাগলেন সাহায্যের আশায়, অনেকটা বোতলে চিঠি ভরে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মতো। অবশেষে কয়েক মাস পর একজন অ্যামেচার রেডিও অপারেটর সেই ক্ষীণ সংকেত ধরতে পারেন এবং কর্তৃপক্ষের টনক নড়ে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর 1992 সালে 25 মার্চ টানা 311 দিন মহাকাশে কাটিয়ে সের্গেই ক্রিকালেভ পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু যে দেশে তিনি ফিরে এলেন সেটা আর সোভিয়েত ইউনিয়ন নয়, নতুন রাশিয়া। দীর্ঘ 10 মাস মাধ্যাকর্ষণহীন পরিবেশে থাকা পৃথিবীকে প্রায় 5000 বার প্রদক্ষিণ করার প্রভাব পড়েছিল তার শরীরে। পেশিগুলো দুর্বল হয়ে গিয়েছিল, হাড় ভঙ্গুর হয়ে গিয়েছিল। তাকে রীতিমতো হুইল চেয়ারে করে নামাতে হয়েছিল। মানসিক ধকল তো ছিলই। কিন্তু সের্গেই ক্রিকালেভের গল্পটা এখানে শেষ নয়। তার ভেতরে ছিল ইস্পাত কঠিন মানসিকতা। শারীরিক ও মানসিক চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং অবিশ্বাস্যভাবে পৃথিবীতে ফেরার মাত্র 1.5 বছরের মাথায় 1993 সালে তিনি আবার মহাকাশ প্রদক্ষিণে যোগ দেন এবং আরও মহাকাশে পাড়ি জমান।
এরপর তিনি আরও 3টি মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। এমনকি নাসার সাথে যৌথ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ পা রাখা প্রথম নভোচারীর মধ্যে তিনি একজন ছিলেন। সব মিলিয়ে 803 দিনেরও বেশি সময় তিনি মহাকাশে কাটিয়েছেন, যা বিশ্বের সর্বোচ্চ রেকর্ডগুলোর একটি। সের্গেই কিকালেভের কাহিনী শুধু একজন মহাকাশচারীর গল্পই নয়, এটা চরম প্রতিকূলতার মুখে অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য আর পেশাদারিত্বের এক অসাধারণ উদাহরণ। একজন মানুষ যার দেশটাই তার অনুপস্থিতিতে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিজের কর্তব্য থেকে এক চুলও নড়েননি, আর ফিরে এসে নতুন পৃথিবীর সাথে মানিয়ে নিয়ে আবারও মহাকাশ জয় করেছেন। সের্গেই ক্রিকালেভের এই অবিশ্বাস্য গল্পটি আপনার কেমন লাগলো? মহাকাশের নিঃসঙ্গতা আর পৃথিবীর এই নাটকীয় পরিবর্তন ব্যাপারটা ভাবলেই কেমন লাগে বলুন তো? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মহাকাশ বিজ্ঞান আর এমন সব বিস্ময়কর ঐতিহ্যবাহী ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।